ক্ষেত থেকে তুলে আনা সবজির মতো এটা কোনো টাটকা সংবাদ নয়, বলা যায় 1 মাসের মজুত করা হিমায়িত খবর। তবুও পুরো মৌসুম জুড়ে খাওয়ার মতো সংবাদটি এখন আলোচনায়। আর তা হলো বাংলাদেশের সমরাস্ত্র কারখানার ইউনিট স্থাপন করতে তুরস্ক 1 পা বাড়িয়ে আছে। দেশটির সাথে অস্ত্র বিষয়ক সহযোগিতা নতুন না। গত সরকারের আমলেই বাইরাক্তার TB2 ড্রোন সহ 15 ধরনের সামরিক সরঞ্জাম কেনা হয় তুরস্ক থেকে। এমনিতে সমরাস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। নতুন এক কৌশলগত পদক্ষেপে এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ভারতের সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি 5 দিনের তুরস্ক সফরে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই সফরের সময় তিনি তুরস্কের কিরিককালে শহরের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা MKE পরিদর্শন করেন। জানা গেছে, তিনি ও তার সফর সঙ্গীরা কারখানা, পরীক্ষা কেন্দ্র এবং গোপন অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে বিশেষ ব্রিফিংয়ে অংশ নেন। সফরের মূল উদ্দেশ্য ছিল যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ এর আগেও MKE থেকে অস্ত্র সংগ্রহ করেছে। 2024 সালে MKE এর তৈরি বোরান 105mm হাউইটজারের 18টি ইউনিট কিনেছিল বাংলাদেশ। ভবিষ্যতে এর সংখ্যা 200-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG-230 ও TRG-300 রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ। তুরস্কের তৈরি অতকারের তুলপার সাঁজোয়া যান ও তুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, 2018 সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010-এর আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের কর ছাড়, শুল্ক মওকুফ সহ নানা সুবিধা দেওয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্পকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করছে বিডা। কারণ এই দুই অঞ্চল সমুদ্র বন্দর, নৌবন্দর এবং নৌপথের সঙ্গে সংযুক্ত, যা অস্ত্র উৎপাদন ও পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শীঘ্রই MKE এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলে সমীক্ষা চালাবে। বাংলাদেশ ও তুরস্ক একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনাও করছে। এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তাভাবনা চলছে। এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে।